ছেলের টিফিনে রোজই কিছু না কিছু নতুনত্ব আইটেম বানিয়ে দিতে হয়, তার থেকেই একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, প্রথমে নিয়ে নিলাম একটা বোলের মধ্যে একটা ডিমটার সঙ্গে দিয়ে দিলাম 1 কাপ দুধ, এরপর দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর তার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নাও, এরকম, না পাতলা না ঘন। এরপর আরেকটা বাটিতে দেখো আমি পেঁয়াজ লঙ্কা একদম ঝিরিঝিরি করে কুচি করে কেটে নিয়েছি। ঝিরিঝিরি করে কুচিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে, এই যা। এরপর দিয়ে দিলাম 3টে ডিম, এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর এটাকেও খুব ভালো করে ফেটিয়ে রেখে দিলাম পাশে। তো সরঞ্জাম তৈরি করতে কিন্তু 2-3 মিনিট সময় লাগে। এরপর একটা এরকম প্যান নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে তেল ব্রাশ করে নিলাম, নিয়ে এবার পরিমাণ মতো এক এক করে হাতা দিয়ে এটার মধ্যে একটু এটাকে এরকম ছড়িয়ে দেবো। এরপর একটু ফ্রাই করা হয়ে গেলে একদিক, এবার উল্টে দিলাম। তারপর দুদিকটাই যেই ফ্রাই হয়ে গেল, এবার এটাকে তুলে সাইডে রেখে দেবো। তারপর কড়াইতে আবার একটু অয়েল ব্রাশ করে নিলাম। এবার ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম, একটা পরোটাকে কভার করার মতো পরিমাণ মতো দিলাম। দিয়ে এবার এই ডিমের ব্যাটারটা এরকম কাঁচা একটু থাকতে থাকতেই পরোটাটা এর ওপর দিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিতে হবে। দেখো এদিকে ডিমটাও হয়ে গেছে, ওপাশ দিয়েও ফ্রাই করা হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু চিজ গ্রেট করে দিলেই ব্যাস তৈরি হয়ে গেল চিজ পরোটা। নাম দিয়েছি আমি এটার চিজ পরোটা, তোমরা তোমাদের মনের মতো নামে একে পরিচিত করে নিও। তো এই ছিল আজকের রেসিপি, কেমন লাগলো অবশ্যই জানিও। সঙ্গে দিয়ে দিলাম একটা ডিম সেদ্ধ আর ফল। এই দেখো একটা ভেঙে দেখিয়ে দিলাম, কত সুন্দর সফট হয়েছে, আর খেতেও কিন্তু ফাটাফাটি। খুব কম সময়ে কম উপকরণে এই রেসিপিটা চটপট বানিয়ে ফেলা যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো নেক্সট এপিসোডে। টাটা।